আজকে বাড়িতে চিপস দিয়ে সেই ফেমাস রেসিপিটা বানিয়ে নিয়েছি, যেই রেসিপিটা প্রচুর ভাইরাল হয়েছে। তো এই ভাইরাল রেসিপিটা কিভাবে বানালাম এর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো ছেলে প্রায় অনেক দিন ধরেই বায়না করছিল, মা এটা ফোনে দেখেছি, এটা বানিয়ে দাও চিপস দিয়ে। তো তখন আমি বললাম যে চল তাহলে দোকান থেকে কি কি লাগবে কিনে আনি। তো সমস্ত কিছু কিনে এনেছি, এনে গুছিয়ে রেখেছি। তবে আমি একটু এক্সট্রা একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাগি। এটা দিলে একটু টেস্ট বাড়বে আর সাথে একটু অনেকটা পরিমাণে হবে আর কি, বেশি হবে। তাই প্রথমে এক প্যাকেটই ম্যাগি নিয়েছি আর ম্যাগিটাকে একটা বোলের মধ্যে একদম টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি। এতে কিন্তু বেশ ভালো হবে, কারণ গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে না। এটা হাত দিয়ে যতটা পারছি আমি একদম ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি। এটা কিন্তু শুধু চিপস দিয়েই বানায়, তবে আমি একটু ওস্তাদি করে ম্যাগিটা দিচ্ছি আর কি। তো ম্যাগিটার মধ্যে অল্প পরিমাণের একটু জল দিয়েছি, দিয়ে এটাকে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যাতে এই ম্যাগিটা একটু নরম হয়ে যায় আর কি। তো জল দিয়ে আমি ভিজিয়ে দিয়েছি। আর এদিকে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে কি করবো, এবার চিপসের প্যাকেটগুলো কেটে নেবো। আমি না এখানে 10 টাকা দামের চিপসের প্যাকেট নিয়েছি। আমার মনে হলো এই বড় চিপসের প্যাকেটটাতেই বেশ ভালো হবে। আর এই চিপসের প্যাকেটটা কাঁচি দিয়ে সুন্দর করে কেটেছি। এটা কিন্তু যেমন তেমন কাটলে কিন্তু হবে না, এটা এইভাবে কেটেছি যাতে পরে কিন্তু এর ভেতরেই কিন্তু সব কিছু সমস্ত কিছু তো যেহেতু পুড়তে হবে, তাই ওটাকে সুন্দর করে কেটেছি। তবে চিপসটা কাটার পরে না একটু লোভ লাগছিল, তাই কিন্তু দুটো একটা চিপস কিন্তু মেরে দিয়েছি, কারণ ছেলে এখন নেই। ছেলেকে বলেছি তুমি পড়তে বসো, আমি ঝটপট বানিয়ে নিচ্ছি। সেই ফাঁকে দুটো চিপস খেয়ে নিলাম। তো যাই হোক, এবার ছেলে দেখতে পেলে এসে কিন্তু ও খেতে চাইবে, তারপরে কম হয়ে যাবে। তারপরে চিপসটাকে নিয়ে কিন্তু আমি এইভাবে ভালো মতন ভেঙে একদম টুকরো টুকরো করে নিয়েছি। আর এবার কিন্তু এখানে দিয়ে দেবো ডিম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কি কেটে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিন্তু এখানে কেটে নিয়েছি, আর সাথে দুটো ডিমও নিয়েছি। তো দুটো ডিম ভালো মতন এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তোমরা চাইলে আরও সবজি দিতে পারো, তবে বেশি সবজি দিলে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, এবার কিন্তু এই ম্যাগিটাও বেশ নরম হয়ে গেছে, আর ম্যাগিটার থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি। শুকনো ম্যাগিটা আর কি ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো মতন মেখে নিয়েছি। আর মাখতে মাখতে হঠাৎ করে মনে পড়লো যে ম্যাগি মশলাটাই তো দিইনি। তো মশলা ছাড়া কি আর ভালো লাগবে? ম্যাগিটা যেহেতু পড়েছে, মশলাটা তো দিতে হবে। তাই এর মধ্যে ম্যাগি মশলাটা কেটে পুরোটা দিয়ে দিলাম, আর সাথে অল্প একটু দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে একটু ঝাল ঝাল টেস্ট আসবে, খেতে বেশ ভালো লাগবে, একটু কালারফুল লাগবে এই আর কি। তারপরে কেন জানি না মনে হচ্ছিল যে আমার ডিমটা একটু কম হবে, যেহেতু মাল মেডিসিন অনেকটা বেশি পড়ে গেছে না, তাই আবারও একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার কিন্তু ভালো মতন মেখে নিলাম। ব্যাস, আমাদের রেডি হয়ে গেল। এরপরে কি করব, এরপরে কিন্তু এটা মাখতে মাখতেই কিন্তু ছেলে এদিকে হাজির হয়ে গেছে। এসে বলছে, মা হয়েছে, দাও খেতে দাও। আমি বললাম যে না রে বাবা, এখনও হয়নি। ওদিকে কিন্তু আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি ফুটতে। তো মোটামুটি ফুটন্ত গরম জলেই কিন্তু এটাকে বানাতে হবে। তো এই যে এবার প্যাকেটটা নিয়েছি, প্যাকেটের ভেতরে কিন্তু এইটাকে ভর্তি করে দেবো, মানে ভর্তি করে না, একদম অল্প অল্প পরিমাণে দেবো। আর আমি কিন্তু দুটো প্যাকেটের মধ্যেই বানিয়েছি। এই যে প্রথম প্যাকেটে অল্প দিয়েছি, আর দ্বিতীয় প্যাকেটেও ভরে দেবো। এইভাবে কিন্তু ভরতে খুব অসুবিধা হচ্ছে, প্যাকেটগুলো সমানে পড়ে যাচ্ছে। তাই ছেলেকে বললাম যে একটু হেল্প কর না, তাই ও সঙ্গে সঙ্গে এসে বললো যে মা দাও। আমাকে ডাকুনি কেন? আমি বলছি হ্যাঁ, তোমাকে তো ডাকলে তোমার তো খুব খুশি হয় আমার কাজে হেল্প করতে, কারণ তখন আর পড়তে বসতে হয় না যে। তো যাই হোক, ও একটু হেল্প করে দিচ্ছিল, তাই দুজনে মিলে এই যে কাজটা খুব সহজেই করে নিলাম। প্রত্যেকটা যেটুকু ছিল আমি দুটোর মধ্যে একদম সমান ভাগে ভাগ করে দিয়েছি। আর তাও কেন জানি না মনে হচ্ছিল আমার ডিমটা কম হয়েছে। 3টে ডিম দিয়েছি, আবার কি, যা হয় হোক, থাক, ঠিকই হবে। তো তারপরে দেখলাম যে না, ভালোই হয়েছে, বেশ ভালোই হয়েছে। আমি ভাবছিলাম যে সবার মতন কেন আমারটা হচ্ছে না, আমারটা একটু অন্যরকম কেন লাগছে। তারপরে দেখলাম যে না না, ঠিকঠাকই হয়েছে। এই যে গরম জল কিন্তু ফুটে গেছে এদিকে। আর এবার দুটো চিপসের প্যাকেট আমি কিন্তু খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে ঢাকনা চাপিয়ে দিলাম, দিয়ে এটাকে প্রায় 10 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। ততক্ষণ কিন্তু আর সবুর হচ্ছিল না, কখন হবে সেই আশায় বসেছিলাম। আমিও কিন্তু একটু এক্সাইটমেন্ট ছিলাম যে এই জিনিসটা কেমন হয় খেতে আর কি। তো যাই হোক, হালকা একটু ঠান্ডা হয়েছে, খুব বেশি কিন্তু ঠান্ডা হয়নি, কারণ সবুর তো আর হচ্ছে না যে জিনিসটা কেমন হয়, দেখতে কেমন হয়, খেতে কেমন হয়। দেখেছি তো অনেকবার, তবে খেতে কেমন হয় সেটাই আর কি জানার কৌতূহল। তো যাই হোক, এই যে এবার নামিয়ে নিলাম। এখানে একটা চাকু নিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা একদম প্যাকেটের যে শেপটা, সেই শেপটা পুরোটা নিয়েই কিন্তু এসছে। তো এই যে এখন কিন্তু খুব গরম, এই অবস্থাতেই কিন্তু আমি চাকু দিয়ে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। তো এই যে দেখো, প্যাকেটের শেপে দেখতে কি সুন্দর লাগছে না? তো আমার তো বেশ ভালোই লেগেছে এটা। তো এই যে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এখন কিন্তু ছেলে রান্নাঘর থেকে এখনও যাচ্ছে না, যতক্ষণ না এটা খাবে ততক্ষণ না কিন্তু পড়তে বসবে না। তাই কিন্তু খুব গরম অবস্থাতেই কেটে নিলাম। এবার কিন্তু একটা খেয়ে দেখি কেমন লাগছে। তো যাই হোক, এটা কিন্তু খেতে খুব একটা খারাপ
ছিল না, মোটামুটি কিন্তু ভালো ছিল। তবে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, জানি না কেমন লাগবে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এটা কেমন লাগে, তোমাদের ভালো লাগতে পারে। তো ছেলে তো বললো ভালো লেগেছে খুব, যাই হোক ওর পছন্দ হলেই পছন্দ। তাহলে রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।